ছোট্ট ফুল কতদিনের ইচ্ছেকে আজ পূরণ করে দিল। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। সকালে যখন ফুল তুলি দেখছি পাশের বাড়ির একটি জঙ্গল আছে, জঙ্গলে একটি ধুত্র ফুল ফুটে রয়েছে। আমি ধুত্র ফুলে পুজো করেছি, কিন্তু কোনোদিনও এরকম ফোটা ফুল দিয়ে পুজো করিনি। এটি আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল। পুজো করে ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে নিলাম, নিয়ে প্রসাদী জায়গাটাকে মুছে একদম জলখাবার খেয়ে নিলাম। আজকে একটু তাড়া আছে, তাই বরমশাই করে দিয়েছে হচ্ছে বাটার টোস্ট আর কলা। সারাদিন পর আবার সন্ধেবেলায় চলে এলাম। আজকে নাড়ু পাকাবার দিন, নাড়ু পাকাবো আর উপড়া বানাবো। উপড়া আর নাড়ু দুটোই কদিন হলো শেষ হয়ে গেছে, করছি বলে আর করা হচ্ছিল না। আজকে একটু বেরিয়েছিলাম, এসে রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়ে তারপরে সন্ধেটা দিয়েই আমি এই উপড়াটা বানাতে লেগে গেলাম। উপড়া আর নাড়ুটা আমি এরকমভাবে বেশ কয়েকদিনের জন্য করে নিই। তাতে হয় কি, আমার সন্ধেবেলায় ঠাকুরকে যে খাবার দিই সেইটার জন্য আর চিন্তা করতে হয় না। এখানে আমি 1.5খানা নারকেল নিয়েছি আর হাফ নারকেল আমি রেখে দিয়েছি। 1খানা নারকেলের নাড়ুই পাকাতাম, কিন্তু যেহেতু কালকে নবান্ন করব, তাই নবান্নতে হাফ মালা নারকেলটা দেব, আর ওই হাফ মালা নারকেল আবার থেকে যাবে। তাই কি করলাম, আমি 1.5খানা মালার নারকেল করে নিলাম আর হাফ মালা কুড়ে একদম রেখে দিয়েছি। কালকে নবান্নর যখন চাল মাখা মাখবো ওইটার মধ্যে দিয়ে দেবো। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রির 9:40। এই নাড়ুর পাকটাকে একটু ঠান্ডা করতে দিয়ে আমি একটু দোকানে যাব, দোকান থেকে কটা জিনিস নিয়ে এসে নাড়ুর পাকটাকে করব। তারপরে আবার রাতের রান্না করতে হবে। আজকে দিনে যেহেতু কিছু রান্না করা হয়নি, তাই রাতে কিছু তরকারি করতে হবে। আজকে আবার একটা সুবিধে আছে, আজকে বরমশাইয়ের নিমন্ত্রণ আছে বিয়ে বাড়ির, তাই আমি আর মেয়ে খাবো। তাই চটপট এখানে আলুটা কেটে নিলাম, কেটে পেঁয়াজ টমেটো আর একটু রসুন থেতো করে দিয়ে 2টো ডিম অমলেট করে নিয়ে একদম ঝোলে ছেড়ে দিয়েছি। এই ঝোলটা খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। আর দুপুরের ভাত আছে, ওইটাতে আমার হয়ে যাবে। আর শ্রেয়ার জন্য 2টো রুটি করে নেবো। অনেক দিন পর আজকে বেগুন ভাজা খাবো। বেগুন ভাজা তো তেলের জন্য খাওয়াই হয় না, কারণ বেগুন ভাজাতে অনেকটা তেল লাগে। তবে আজকে যেহেতু হাতে একটু সময় ছিল, তাই আমি একটু নুন চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাতে তেলটা অনেকটাই কম লাগে।